মনে রাখবেন, যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই, প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাকেও রাজাকার বলে। আমি একবার একজনকে বলেছিলাম এক মিটিংয়ে এটা বলার পরে, যে জিভ ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে পায়ের তলায় ফেলে দেব। সাবধান হয়ে কথা বলবেন। বলে, আপনার এত বড় সাহস, আপনি জামাত ইসলামী করে আমাকে এই হুমকি দিলেন? আমি বললাম যে আপনি তো 17 দিনের মুক্তিযোদ্ধা, সেই হিসাবও আমার তালিকায় আছে। আর আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাই, এটা হয়তো আপনার তালিকায় নাই। আমাকে জড়াইয়ে ধরে বলে, ভাই আমি জানতাম না, আমাকে ক্ষমা করেন। আমি বললাম, আপনি জানবেন কেন? ওই শহীদ মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের ঢোল গলায় নিয়ে তো আমরা বাজাই না, আমাদের প্রয়োজন নেই। আমার যে ভাইটি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এই দেশের স্বাধীনতায় আমরা পরিবার রক্ত দিয়ে সামিল হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের যথেষ্ট ভাবনা, আর কোনো ভাবনার দরকার নাই, কোনো স্বীকৃতির প্রয়োজন নাই আমাদের। যদি ওরা স্বীকৃতি দিয়ে একটা সার্টিফিকেট আমাদেরকে দিয়েও রেখেছে। আপনার